তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো মালিন বেঙ্গলি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম। তোমরা ভালো একটি ফটো ব্যাকগ্রাউন্ড বা ফটো এডিট করার জন্য দারুণ একটি অ্যাপ খুঁজছো, তাই তো? তো চলো বন্ধুরা, একদম ঠিক ভিডিওতে এসে গেছো। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো কীভাবে সুন্দরভাবে ফটো এডিট করতে হয়। তো চলো বন্ধুরা, বেশি না আমাকে ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ফার্স্ট কাজ তোমাদের নেটওয়ার্কটা অন করে রাখতে হবে। অন করে এখানে গুগল ওপেন করতে হবে। গুগল ওপেন করার পর এখানে সার্চ অপশানে তোমাদের লিখতে হবে বিজি রিমুভ। ঠিক আছে, তোমরা এখানে বিজি রিমুভ লিখে দেবে, জাস্ট সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পরে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা, এখানে তোমরা ছোট্ট করে টাচ করে দেবে। টাচ করে দেওয়ার পরে এখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসটি দেখানোর পরে তোমাদেরকে নিচের দিকে আসতে হবে। ঠিক আছে, নিচের দিকে এসে তোমাদেরকে এই যে ম্যাজিক ব্রাশ, এই অপশানটিতে তোমাদের কিন্তু টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পরে বন্ধুরা, এখানে নিচের দিকে এসে এখান থেকে তোমাদের আপলোড ইমেজ, এই যে আপলোড ইমেজ, এই অপশানটিতে তোমাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে ফটোটি তোমরা এডিট করতে চাইছো, সেই ফটোটি কিন্তু এখান থেকে নিয়ে নেবে। সো আমি এখান থেকে যে কোনো একটি ফটো কিন্তু নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে ছোট্ট করে একটু আপলোডিং হবে। আপলোডিং হওয়ার পরে তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি কিন্তু মুছে যাবে। দেখো কত সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেল। সো বন্ধুরা, এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানে গিয়ে এখানে দেখো প্রচুর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি তোমাদের সামনে শো করছে। ঠিক আছে, তোমরা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আমার পিছনে অটোমেটিক্যালি চলে এসে গেছে। সো বন্ধুরা, এখান থেকে আরও কটি ব্যাকগ্রাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখো এই একটি ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে কিন্তু চলে এসে গেছে। তো আরও অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আর যেগুলি তোমাদের পছন্দ হচ্ছে না তোমরা এখান থেকে সার্চ করেও নিতে পারবে। আমি সেগুলি পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই দেখো এই যে একটি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিলাম। দেখো অটোমেটিক্যালি কিন্তু চলে এসে গেছে। সো বন্ধুরা, এখান থেকে সার্চ অপশানে গিয়ে তোমরা তোমাদের মনের মতো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবে। সো এখান থেকে স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই দেখো স্টুডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসে গেছে। সো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে, দারুণভাবে কিন্তু অটোমেটিক্যালি ফটো এডিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, তোমাদের এই ওয়েবসাইটটি সম্পর্কে জানা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা ভাবছো যে আমাদের সমস্ত কিছু জানা হয়ে গেছে, আর লাগবে না, কিন্তু এমনটা বললে ভুল হবে। এখনও অনেক কিছু দেখানোর বিষয় আছে, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি ভিডিওটি আরও ভালো লাগবে। সো বন্ধুরা, এই দেখো আমি ভিলেজ বলে একটি সার্চ করে নিলাম। ভিলেজ সার্চ করার পরে এখান থেকে দেখো কতটা গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো এখানে কিন্তু চলে এসে গেছে। সো বন্ধুরা, দেখো আমার পিছনে কিন্তু গ্রামের মানুষজন হেঁটে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসে গেছে। তারপর নেচার, প্রকৃতির সম্বন্ধীয় যারা ভালোবাসো প্রকৃতিকে, তারা কিন্তু এইরকম ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই চাইবে। সো বন্ধুরা, এখান থেকে তোমার এর মতো পছন্দ মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবে। তোমরা যদি চাও যে না অন্য কোথাও ফটো দেবো, সেখানে প্লাস বাটনে গিয়ে এখানে আমি যে কোনো একটি ফটো কিন্তু আমার পিছনে দিতে পারবো। তোমরা ধরো কোথাও একটি ব্যাকগ্রাউন্ড তুলে তোমার ফোনে ফটো তুলে নিয়ে এসেছো, ঠিক আছে, সেই ফটোটাও তোমরা এখানে সিলেক্ট করে দিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এই যে এখান থেকে এই প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে টাচ করে দেবে। আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই প্লাস বাটনে তোমরা টাচ করে দেবে। টাচ করে দেওয়ার পরে তোমাদের পছন্দ মতো তোমরা যে ব্যাকগ্রাউন্ড চাইছো অন্য কোথাও, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে বসিয়ে দিতে পারবে। আমি দেখো একটা ব্যাকগ্রাউন্ড আমার নিজের তোলা, সেই ব্যাকগ্রাউন্ডটাই আমি কিন্তু দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এসে গেছে সুন্দরভাবে। তো বন্ধুরা, এখানে আরেকটা অপশান আছে, যে ইফেক্টস, এই ইফেক্টসে তোমরা চাপ দিয়ে দেবে। চাপ দেওয়ার পর এখান থেকে তোমরা ব্লুর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তো ব্লুর ব্যাকগ্রাউন্ড অনেকে পিছন দিকটা ঝাপসা করতে চায়। সো বন্ধুরা, এখান থেকে এই যে এই দাগটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঝাপসা হয়ে যাবে। ঠিক আছে,
তো বন্ধুরা একটুখানি ওয়েট করো, এই দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে অনেকটাই কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে। এই দেখো তোমাদের পছন্দ মতো তোমরা যেমন ব্লুর দিতে চাইছো তোমাদের ব্যাকগ্রাউন্ডে ততটুকু কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে অ্যাড শ্যাডোটা একটু বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিলে একটু তোমার ছবিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? সো বন্ধুরা এখান থেকে তারপরে আছে এখানে ইরেজ রিস্টোর এই অপশানটি আছে, ঠিক আছে? ইরেজ রিস্টোরে তোমরা ছোটো করে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাদের কী হবে না, এই অপশানটিতে টাচ করলে তোমাদের যদি কোনো অপ্রয়োজনীয় ফটোতে অপ্রয়োজনীয় অংশ থাকে কেটে বাদ দিতে চাও, সো সেক্ষেত্রে এখান থেকে আমি দেখো আমার হাঁটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমার হাতটা কিন্তু কেটে গেল। তো বন্ধুরা এই দেখো তোমাদের ফটোতে যদি অপ্রয়োজনীয় অংশ তোমরা কেটে বাদ দিতে চাও সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে কেটে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এখান থেকে এই দেখো এই ইরেজ রিস্টোর এই অপশানটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা সব কিছু ফটো এডিট টেডিট তো হয়ে গেল, এবার ডাউনলোড করবে কীভাবে? ডাউনলোড করতে হলে তোমাদের এখানে লেফটে একদম লেফট সাইডে আছে এই যে এই ডাউনলোড বলে অপশানটি, ডাউনলোডে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রিভিউ অপশানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে এই অ্যাপটি কিন্তু গুগল ছাড়াও কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল করে দিয়েছে, ঠিক আছে? তো আমি প্লে স্টোর ওপেন করেও দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই অ্যাপটিকে ডাউনলোড করবে। সো এখানে সার্চ অপশানে এসে তোমাদেরকে লিখে দিতে হবে বিজি রিমুভ, ঠিক আছে? তো বিজি রিমুভ বলে আমি সার্চ করে দিলাম। বিজি রিমুভার বলে সার্চ করে দেওয়ার পরে এখানে এই অপশানটিতে তোমরা এটিকে ইনস্টল করে নেবে। আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি এটিকে ওপেন করে নেব, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা এটিকে ইনস্টল করে নিয়ে নেবে। আমি এখান থেকে এটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে এসে তোমার যে ফটোটি এডিট করতে চাইছো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছো, সো সেক্ষেত্রে আপলোড ইমেজে এসে তোমাদের ফটো গ্যালারিতে চলে যাবে। ফটো গ্যালারিতে চলে যাওয়ার পরে যে ফটোটি তুমি এডিট করতে চাইছো সেটিকে তুমি এখান থেকে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এখানে অটোমেটিকলি এটি ঠিক একইভাবে যেরকম ঠিক গুগলে রেখে দিয়েছিলাম দেখো অটোমেটিকলি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাল্টে যাবে, ঠিক আছে? সেম টু সেম একই ব্যাপার এখানেও আছে, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, সেম টু সেম একই অ্যাপ, ঠিক আছে? এটি কিন্তু এখন প্লে স্টোরে অ্যাভেলেবেল করে দিয়েছে। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।